চোখের সামনে প্রতিদিন দেখতেছেন ওই যে গতকাল বাস পানিতে চলে গেল, কি বাচ্চা আসছে আইসাকা আমার আম্মু আমাকে ধাক্কা দিয়া বের করে দিস, কিন্তু আম্মু আসতে পারে নাই। বাচ্চা কাঁদে, আমি কাকে আম্মু বলে ডাকবো? এগুলো দেখে সহ্য করা যায় না রে বাবা। কিসের জন্য পাগল হয়ে দৌড়াইলাম? ওই যে আপনাদের কুমিল্লা এলাকায় ট্রেনের ধাক্কায় বাসে মানুষ মরে গেল, দেখেন নাই? কি দেখছেন? ঈদের জামা কাপড় পরে আছে, দেখেন নাই? ঈদের বাজার জামা কাপড় সব পরে আছে, জামা কাপড় নিয়ে যাবে আনন্দ করতে, কপাল বড় খারাপ, জামা কাপড় রাস্তায় পরে রইল, লাশ হয়ে গেল। আনন্দের জায়গায় কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আপনাদের পার্শ্বে নোয়াখালী ওমরা করতে গিয়া মা বাবা সন্তান সহ সব অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, একটা মেয়ে বেঁচে আছে, এটারে নিয়ে আসছে দেশে, জানায় না তোর মা বাবা মরে গেছে, বলছে হসপিটালে অসুস্থ। যখন আর লাশ আনতে পারে না, ওই মেয়েটাকে এতদিন খেলনা দিয়ে আনন্দ দিছে, কিন্তু যখন কানে আওয়াজ দিছে তোর আব্বু আম্মু নাই, বাচ্চাটা হাউমাউ করে কান্না করে, আমি কাকে আম্মু বলে ডাকবো, কাকে আব্বু বলে ডাকবো? কিসের আনন্দ রে বাবা? এমন একটা দিন নাই যে যুবকের লাশ নাই, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। কয়েকদিন আগে বরযাত্রী বিয়া কইরা রওনা গাড়িতে, সব একসাথে শেষ খুলনা এলাকায়। কিসের দুনিয়া, কিসের দুনিয়া? একটু কি চিন্তা করছি কি উপায় হবে আপনার আমার মরণকাল? মনে শখ লাগছে নারীদের নাচ গান দেখবা মজা, মনের শখ মিটায় নাচ গান করছো, এবার ফিরে যাও, তওবা করো। আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি আছে? আগামীকাল বেঁচে থাকার গ্যারান্টি নাই। নিজেরাই তো মিডিয়ায় তাকায় দেখো, এমন একটা দিন নাই যে মরণের খবর আর কান্নার আওয়াজ নাই। ওদের দিকে তাকাইয়াও কি তোমার দিল নরম হয় না? ওরে ঘুমের মধ্যেও কি মরণ হতে পারে না? পারে না? এরে যুবক, ওই তিন জায়গার দোয়া নিয়ে আগাও। এক নাম্বার জায়গা মা বাবা, দুই নাম্বার জায়গা শিক্ষক, তৃতীয় জায়গা উলামায়ে কেরাম। এই তিন জায়গার দোয়া নিবা, কসম আল্লাহর, জীবনটা ধন্য হবে। ডাক্তার হলো, প্রফেসর হলো, ইঞ্জিনিয়ার হলো, এমপি হলো। আর এই তিন জায়গায় যদি বেয়াদবি করো, ডাক্তার হলেও জুতার বাড়ি, ইঞ্জিনিয়ার হলেও জুতার বাড়ি। মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে সামনে আগাও। অনুরোধ, যদি অজান্তে কোনো বেয়াদবি হইয়াই যায়, মায়ের কাছে গিয়া ক্ষমা চাও, বাবার কাছে গিয়া ক্ষমা চাও। শিক্ষকের সাথে যদি গোপনে বেয়াদবি হইয়াই থাকে, অজান্তে গোপনে গিয়া ক্ষমা চাইও, আল্লাহ তোমার মর্যাদা বাড়ায় দিবেন। ওলামায়ে কেরামের সাথে যদি দূরে থাকিয়া বা কাছে বসে অজান্তে বেয়াদবি করিয়াও থাকো, গোপনে গিয়া ক্ষমা চাইও, কপাল খুলে যাবে। ও আমার যুবক, মা বাবার দোয়া ছাড়া সফলতা আসবে না, কসম আল্লাহর। শিক্ষকের দোয়া ছাড়া লেখাপড়ায় কামিয়াবি আসবে না, আল্লাহর কসম। যারা শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, তারা রাস্তায় পাগল হয়ে ঘুরতেছে। বহু যুবকের দেখছি ল্যাংটা পাগল, কিন্তু ইংলিশে কথা কয়। আমি দেখছি। বিষয়টা কি? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে বদদোয়া নিয়ে পাগল হয়ে গেছে। বহু যুবক দেখছি রাস্তায় পাগল হয়ে ঘুরে, আরবিতে কথা বলে। ভেবে দেখলাম কারণটা কি? মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে বদদোয়া লাগছে, পাগল হয়ে গেছে। অনুরোধ, আলেম ওলামার বদদোয়া নিলে কপাল নষ্ট হয়ে যাবে, চরিত্র আর ভালো হবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানটা ডাক্তার হবে, কোরআন পড়বে, রুগী দেখবে, নামাজ পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। মনটা কি চায় না এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? আপনারা নবী না, নবীদের মায়ের মতোই তো দামি মা। আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা। এরে আম্মা জান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় দেন, আদবালা বানায় যান, আপনার জীবনটাও সুনামের হবে। সন্তানও আজীবন দোয়া করবে, এক সময় মনে মনে বলবে আমার মা বাবা এত ভালো, আমার আব্বা আম্মার কারণে আমি ভালো রাস্তায় চলি। আজকে স্কুলে কলেজে পড়িয়াও একটা মিথ্যা বলি না। আমার আব্বা আম্মার আদর্শ ভালো ছিল, আমার মা বাবা কখনো মোবাইলে গুনাহ করে নাই, আমার মা বাবা পরস্পরে ঝগড়া করে নাই, আমার মা বাবা কখনো তর্ক বিতর্ক করে নাই, সময় নষ্ট করে নাই, নামাজ বন্ধ করে নাই, আজান হলে নামাজে দাঁড়ায় যাইতো। আম্মা জানেরা, ভালো একটা আদর্শ
সন্তান রেখে গেলে আজীবন সন্তান কথা বলবে, মনে করবে, কলিজা ভরে দোয়া করবে। আর যদি আপনাদের আদর্শ খারাপ হয়ে যায়, সন্তানটা এক সময় খারাপ হয়ে নিজেরা বদদোয়া দিবে, ধিক্কার দিবে, আর বলবে আমার মা বাবার আদর্শ ভালো ছিল না, মা বাবা সারা দিন রাত ঝগড়া করতো, গালাগালি করতো, আমি কেমনে ভালো হব, আমার মা বাবা আর আদর্শের কারণে আমি খারাপ হয়ে গেলাম। আমার মা বাবা মোবাইল নিয়ে পড়ে থাকতো, আমার আব্বা বেগানার দিকে তাকাইতো, আমার আম্মা বেগানার সাথে মোবাইলে কথা বলতো, আমার মা বাবা নামাজের ধারেও যেত না। আজ আমার মা বাবার কারণে আমি ভালো হতে পারি নাই। অতএব আমি মা বাবাদেরকে অনুরোধ করি, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, চোখের পানি ছেড়ে সন্তানটাকে বুঝাইয়া দিনের পথে রাখেন। ডাক্তার হলেও যেন নামাজ ছেড়ে না দেয়, ইঞ্জিনিয়ার হবে নামাজ ছাড়বে না, কোরআন তেলাওয়াত ছাড়বে না, এমন একটা সন্তান তৈরি করার জন্য রেডি হয়ে যান। মায়ের দোয়ার সে আজিমে যাইতে দেরি হবে না। যুবকদেরও বলি, এখনো সময় আছে, দোয়া নিয়ে আগাও, মা বাবার দোয়া নাও, বাবার দোয়া আল্লাহর আদালতে চলে যাবে। অন্যায় যদি করে থাকো, ওই মা বাবা তোমার কেমন বড় ছায়া, কেমন বড় সম্পদ, এটা মরে গেলে তুমি বুঝবা, তখন আফসুস করেও লাভ হবে না। ওরে যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা কেমন সম্পদ, কেমন রত্ন। যার মা নাই, বাবা নাই, দোয়ার দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আর যার মা বাবা আছে তার দোয়ার দরজা খোলা আছে। বাসায় যাইয়া আল্লাহর কাছে তওবা করে যাও, মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর আদর্শ মেনে চলবা। ঘরে গিয়া মায়ের দোয়া নিয়ে চলবা। মাকে গিয়া যদি বলো, মা জীবনে কত বেয়াদবি করেছি, আজকে ওয়াজের প্যান্ডেলে কত যুবক তওবা করলো, মোনাজাতে কান্না করলো, ও মা আমার চোখে কেন পানি নাই, গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে, আজকে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর বেয়াদবি করব না, মা তুমি আমাকে মাফ করে দাও। যদি মাকে বলতে পারো, দেখবা মায়ের চোখে পানি চলে আসবে। মা মাথায় হাত দিয়া বলবে, ও আরশে আজিমের মালিক, আমার কলিজার সন্তানটাকে তুমি মাফ করে দাও, কবুল করে নাও। মা যখন দোয়া করবে, আর সে আজিমে চলে যাবে রে বাবা, আল্লাহর আদালতে কি নিয়ে যাবা? এখনো সময় আছে, তওবা করো রে বাবা। ওই মা বাবার দোয়া নিয়ে চলো, ডাক্তার হও, বাধা নাই। ওরে তোমার মতো যুবক দুনিয়াতে চোখ দিয়া তাকায় যদিও দেখতে পারে না, সম্মান কত, মরণের পরে কিন্তু ঠিকই দেখছে, পুরা ঢাকার শহর জানাজায় ভরপুর হয়ে গেছে। ভুলে গেছো কে? ওসমান হাদি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, হাফেজে কোরআন, কেউ বুঝতে পারে নাই, রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে টাকার বান্ডিল ইচ্ছা করে দেয়। মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, কোটি কোটি টাকা সারা বিশ্বের মানুষ ওকে ভালোবাসা দিয়ে পাঠাইছে। আর তোর চরিত্র কত খারাপ, মোবাইলে সারা রাত গুনাহ করবি, এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করে রে কপাল পোড়া, বাবার টাকা চুরি করো। আর হাদির মতো সন্তান যদি হইতি, টাকাওয়ালা তোর পেছনে আসতো। ও যুবক, তার মানে আমি এটা বুঝাতে চাই না এলাকার সব যুবকেরা আমাদের মতো হুজুর হয়ে পাগড়ি লাগাও, তা বলতে চাই না। আমি তাবলীগের সন্তান, তার মানে তোমরাও সব তাবলীগে যাও, না হয় জাহান্নামে যাইবা, তাও বলবো না। আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাও, স্কুলে তালা লাগাও, তাও বলতে চাই না। বরং আমি বলতে চাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ওখানে থেকে তুমি মদিনার আদর্শ অনুযায়ী চলো, ওখানে থেকেই তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তুমি প্রফেসর হও, তুমি ওসি ডিসি এসপি হও, বাধা নাই। বরং আমি দিল খুলে দোয়া করে গেলাম, তুমি ওখানে থেকে ডাক্তার হও, নবীর আদর্শ মতো চলো, কোনো বাধা নাই। একটু মাথা ঘুরাইয়া, চোখটা খুলিয়া গভীরভাবে তাকাও। আমাদের মতো হুজুর হতে বলি না, তোমার মতো লাইনের যুবকটা তাকাইয়া দেখছো স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজ পড়ে আছে না নাই? কিয়ামত পর্যন্ত যত আদমের সন্তান আসবে, এরা কেউ স্বাধীন না, পরাধীন, সীমাবদ্ধ জীবন দিয়া দিলাম।
দুইটা পা দিলাম হাঁটার জন্য, তার মানে যেখানে মনে চায় যেখানে হাঁটবা সেখানে যাওয়া হবে না। খবরদার, মুখ দিলাম খাওয়ার জন্য,